এসেছি তিব্বতের মেলাতে। না না, তিব্বত আমরা যাইনি, কিন্তু তিব্বতের মেলাটা এখানটাতেই লেগেছে। তো যথারীতি আমরা দুজনে মা ছেলে দুজনে চলে এসেছি। আর এখানটায় দেখো লেখা আছে ইন্দোর টোপা মার্কেট, আর তার সামনেই আছে তিব্বতের মার্কেট। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে তিব্বতী মার্কেট লেখা আছে। তো মোটামুটি প্রায় প্রত্যেক বছরই লাগে। আমি যবের থেকে আসছি আমি কিন্তু দেখি এখানে তিব্বতী মেলাটা লাগে। আর এখানটায় হাতে গোনা মানে হাতে বোনা সোয়েটার থেকে শুরু করে সমস্ত কিছু শীতের পোশাক পাওয়া যায়। খুব ভালো, কিন্তু কোয়ালিটিও ভালো থাকে আর খুব ভালো জিনিসও পাওয়া যায়। তো মোটামুটি আমরা প্রত্যেক বছরই আসি, বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর কারোর কেনার থাকলেও কিনতেও পারে। আমি গত বছর নিয়েছি, কিন্তু এবছর আর আমি কিছু নিইনি। তো চলো মেলাটা একটু তোমাদের ঘুরে দেখাই। তবে হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস ফিক্সড রেট, কোনো বার্গেনিং হয় না। একদম যেই দামটা বলে সেই দামেই কিন্তু নিতে হবে। আর এই যে দশেরা ময়দান ইন্দোর, তো দশেরা ময়দানের কাছেই আছে, একদম ময়দানের কাছে নয়, দশেরা ময়দানের মধ্যেই লেগেছে। তো লোকেশনটা তোমরা মোটামুটি সবাই জানো, তাও একবার বলে দিলাম। চলো একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি তিব্বতের মেলা কেমন হয়। এখানে দুটো জায়গায় স্টল লাগে, একটা তো তিব্বতী মার্কেট তোমাদের সাথে শেয়ার করলাম, আর একটা হচ্ছে ইন্দোর টোপা মার্কেট। দুটো জায়গায় খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, দেখতেই পারা যেতে পারে, নিতেও পারা যায়, কিন্তু আমরা এবারে কিছু নিইনি। তবে হ্যাঁ, আরেকটা ছোট্ট মেলাতে ঢুকেছিলাম, যেটা আমাদের বাড়ির একদম পাশে। সেখানটায় কী কী দেখলাম সেটাও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করার তো অবশ্যই চেষ্টা করব। এখানেও নানা রকম জিনিস আছে, বাচ্চা থেকে বড় সকলেরই আছে। আর এই হচ্ছে পুরো মেলার জায়গাটা একটু তোমাদেরকে গোল করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দশেরা ময়দান অনেকটাই বড় জায়গা, এবং এখানে অনেক বড় বড় মেলাও লাগে। যেহেতু অনেক বড় জায়গা, খুব নাম করা, ইন্দোরের ভীষণ নাম করা একটা জায়গা। তো তাই তোমাদের সাথে পুরো জায়গাটা একবার শেয়ার করলাম। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর বাড়ির পাশে যে মেলাটা আছে সেই মেলাটা যাওয়ার পথেই একবার ঢুকে যাব, কারণ যাওয়ার পথে রাস্তাতেই পড়ে। এই যে আমরা দশেরা ময়দান থেকে বেরিয়ে এলাম, তারপরে সামনের দিকে আছে অন্নপূর্ণা মন্দির, যে মন্দিরে আমি প্রায় সময় আসি। আর আমার মনে হয় আমার বন্ধুরাও এতদিনে চিনে গেছে মা অন্নপূর্ণার মন্দির। তো যাই হোক, দর্শন রাস্তা থেকেই করা যায়। মন্দিরটা এমনভাবে বানানো আছে, রাস্তা দিয়ে যেই যাবে সেই কিন্তু মায়ের দর্শন করতে পারবে। তো যার জন্য অনেকের কাছে থাকে যে সময় নেই বা আমি যেতে পারছি না, কিন্তু রাস্তা থেকেই দর্শন করা যায়। এটা হলো সবথেকে ভালো জিনিস।
বাড়ি ফেরার পথেই কিন্তু এত সুন্দর একটা জায়গা পড়ে, যেখানে বার্গার কিং থেকে স্মার্ট বাজার, কেএফসি, পিৎজা হাট সমস্ত কিছু কিন্তু এখানেই পাওয়া যায়। তবে হ্যাঁ, আমাদের পিৎজা কিংবা বার্গার এইগুলো একদমই খেতে ভালো লাগে না বলে তাই এইসব কাউন্টারে আমরা যাইনি, এইসব দোকানে। তো আমরা গেছিলাম কেএফসিতে, ভাবলাম কেএফসি গিয়ে দেখি আজকে সেরকম কিছু আছে কি না। আর অবভিয়াসলি একটু কম বাজেটের খুঁজছিলাম, কারণ আমাদের কাছে আজকে বাজেট বেশি নেই। এমনি মনটা ভালো লাগছিল না, ঘরে বসছিলাম, তো ভাবলাম একটু যাই ঘুরে আসি। মা ছেলে দুজনে মিলে ঘুরে এলাম। তো এই জন্য আমরা কেএফসিতে গেছি। ছেলে গেছে ভিতরে দেখতে যে কেমন কি পাওয়া যায়। নর্মালি কিন্তু বুধবার দিনে একটা অফার প্রাইস থাকে, সেটা আমরা মাঝে মধ্যে খাই, নিয়ে যাই বা পার্সেল করে দেয়, যাই হোক। আর এখান থেকে ভীষণ সুন্দর লাগছিল ভিউটা, এত সুন্দর। এখানে ওভারব্রিজ তৈরি হচ্ছে, আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আগে যে ওভারব্রিজটা যখন বানানো হয়েছিল তখন কত কেমন ছিল রাস্তাটা, সেটা কিন্তু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করেছি। এখানে থিয়েটারও আছে। তো যাই হোক, আমরা এখানটায় অনলাইনে অর্ডার দিয়েছিলাম। কেএফসিতে এলেও কিন্তু অনলাইনেই অর্ডার দিতে হয়, নর্মালি ওখানেও অর্ডার দেওয়া যায়। তো আমাদের বললো অনলাইনে দিতে, অনলাইনে দিলাম। এই যে চিকেন উইংস, পেরি পেরি উইংস। তো যাই হোক, এটা আমরা পেয়ে গেলাম, এটাই নিয়েছি কম বাজেটের মধ্যে। আর বেশ, এবার আমরা একটু খেয়ে নিয়ে আবার ছোট্ট একটা যে মেলা বললাম, একদম ছোট্ট মেলাতে এসে গেলাম। এখানে জুটের খুব সুন্দর ফুলের গাছ বিক্রি হচ্ছিল, দারুণ লাগছিল। তবে হ্যাঁ, যতই যাই দেখি আমাদের তো মন থাকে ওই শাড়ির কাছে। এইসব শাড়িগুলো দেখলাম, কোনটা তোমাদের বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও। কোন শাড়িটা নিলে আমাকে বেশ ভালো মানাবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে অনেকগুলো আজকে মেলা ঘুরে দেখালাম, তো সবাই ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।